অ্যাপে সোনা কিনছেন? তবে এখনই সাবধান হন। ডিজিটাল গোল্ডে বিনিয়োগে বড় বিপদ। মাত্র 10 টাকায় সোনা, কিন্তু বিপদও ততটাই বড়। আজকাল মোবাইলের একটি ক্লিকেই সোনা কেনা যেন হাতের মুঠোয় চলে এসেছে। পেটিএম, ফোনপে, তনিষ্ক, এমএমটিসি, পিএএমপি এর মতো অ্যাপে মাত্র 10 টাকা দিয়েও সোনা কেনা যায়। এই প্রতিক্রিয়াকেই বলা হয় ডিজিটাল গোল্ড। সহজে কেনাবেচা করা যায় বলেই এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে ভয়ানক ঝুঁকি। এমনটাই জানাচ্ছেন দেশের বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ডিজিটাল গোল্ড কিভাবে কাজ করে? ডিজিটাল গোল্ড হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি অনলাইনে সোনা কেনেন আর সেই কোম্পানি দাবি করে আপনার হয়ে তারা 24 ক্যারেট সোনা কিনে সুরক্ষিত গোল্ডে রেখে দিচ্ছে। আপনি পান একটি ডিজিটাল রসিদ বা সার্টিফিকেট, যেটি প্রমাণ হিসেবে কাজ করে। এর কিছু মূল বৈশিষ্ট্য হলো মাত্র 10 টাকা বা 50 টাকা দিয়েও সোনা কেনা সম্ভব। সোনার নিজের কাছে রাখার ঝামেলা নেই। অনলাইনে সহজেই বিক্রি করা যায়, চাইলে আসল সোনায় রূপান্তর করা যায়। এই কারণেই সাধারণ মানুষ ভরসা করছেন বড় বড় ব্র্যান্ডের ওপর। SEBI এর সতর্কতা। আসল ঝুঁকি কোথায়? SEBI এর বক্তব্য স্পষ্ট, ডিজিটাল গোল্ড কোনো নিয়ন্ত্রিত বিনিয়োগ পণ্য নয়, অর্থাৎ এটি SEBI এর আওতায় পড়ে না। আর এই কারণেই এখানে বড় বিপদের আশঙ্কা থাকে। মূল ঝুঁকিগুলি হলো: 1. নিয়ন্ত্রণের অভাব। ডিজিটাল গোল্ডে SEBI সিকিউরিটি হিসেবে গণ্য করে না, ফলে এর ওপর কোনো সরকারি নজরদারি নেই। 2. বিনিয়োগ সুরক্ষার অভাব। মিউচুয়াল ফান্ড বা গোল্ড EFT এর মতো এখানে কোনো সুরক্ষা নেই। যদি কোম্পানি দেউলিয়া হয়ে যায়, আপনার টাকাও হারিয়ে যেতে পারে। 3. কোম্পানির বিশ্বাসযোগ্যতা নির্ভর। পুরো বিনিয়োগই নির্ভর করছে ওই কোম্পানির ওপর। তালাবন্ধ হয়ে গেলে আপনার সোনা ফেরত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। 4. অস্বচ্ছতা। কোম্পানিগুলি সত্যিই আপনার সোনা ভোল্টে রেখেছে কিনা তা সাধারণ মানুষ জানেন না। 5. বিভ্রান্তিকর বিশ্বাস। বড় ব্র্যান্ডের নাম যুক্ত থাকায় অনেকে ভাবেন এটি সরকার অনুমোদিত, কিন্তু তা নয়। 6. অতিরিক্ত খরচ। আসল সোনায় রূপান্তরের সময় তারা নিজেদের মতো চার্জ নিতে পারে, কারণ এর কোনো নিয়ন্ত্রণ নেই। স্বাভাবিকভাবে এখন একটাই প্রশ্ন আসবে মাথায়, সেটা হচ্ছে ডিজিটাল গোল্ড কি তবে বেআইনি? যার উত্তর হচ্ছে না, বেআইনি নয়, তবে এটি একটি বাণিজ্যিক পণ্য, নিয়ন্ত্রণ বিনিয়োগ পণ্য নয়। অর্থাৎ কিনতে বাধা নেই, কিন্তু ঝুঁকি সম্পূর্ণ আপনার। SEBI বলছে এখন কি করবেন? যারা ইতিমধ্যে বিনিয়োগ করেছেন ভয় পাবেন না। আপনারা ডিজিটাল রসিদ, সার্টিফিকেট ও স্টেটমেন্টগুলো সংরক্ষণ করুন। সুযোগ পেলে সেগুলি বিক্রি করে বা আসল সোনা নিয়ে সুরক্ষিত বিনিয়োগে যান। যারা নতুন করে বিনিয়োগের কথা ভাবছেন, তারা ডিজিটাল গোল্ডের বদলে SEBI অনুমোদিত মাধ্যম বেছে নিন। সুরক্ষিত বিকল্প কি কি? 1. গোল্ড EFT। স্টক এক্সচেঞ্জে শেয়ারের মতো কেনাবেচা যায় এবং SEBI দ্বারা নিয়ন্ত্রিত। 2. সার্বভৌম গোল্ড বন্ড। ভারত সরকার নিজেই জারি করে, সবচেয়ে সুরক্ষিত পদ্ধতি। এছাড়া এতে বছরে 2.5% সুদও মেলে। 3. ইলেকট্রনিক গোল্ড রসিদ। এটিও SEBI নিয়ন্ত্রিত এবং এক্সচেঞ্জে ট্রেড করা যায়। ডিজিটাল গোল্ড সুবিধাজনক বটে, কিন্তু এর ঝুঁকি অনেক বেশি। সোনা কেনার আগে ভেবে দেখুন এটা কতটা সুরক্ষিত ও সরকার অনুমোদিত। ভুল সিদ্ধান্তে কষ্টার্জিত অর্থ যেন হারিয়ে না যায়। দেখছিলেন HPR নিউজ।